ফার্স্ট অফ অল আজকে আমরা ডিজিটাল ডিভাইস অ্যান্ড নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। এই নাম্বার সিস্টেম মূলত দুই প্রকার। তো একটা পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। এই পজিশনাল নাম্বার সিস্টেমকে আবার চার ভাগে ভাগ করা যায়। প্রথমে বাইনারি, অক্টাল, ডেসিমাল অ্যান্ড হেক্সাডেসিমাল। এই বাইনারির বেস হলো 2, অক্টালের বেস 8, হেক্সাডেসিমালের 16 অ্যান্ড ডেসিমালের হলো 10। এগুলোর উপর ভিত্তি করে আমরা আইসিটির অনেকগুলো কোশ্চেন এখন সলভ করব। তো চলো শুরু করা যাক। কিভাবে বাইনারি থেকে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমালে নিব সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তবে আমরা কিছু বিগত বছরের বোর্ড কোশ্চেনও সলভ করব। এবং আমরা দুইটা মাত্র ক্যালকুলেটর ইউজ করব, সেটা হলো একটা সিডব্লিউ ক্যালকুলেটর এন্ড আমার কাছে আরেকটা রয়েছে, সেটা হলো ইএস প্লাস ক্যালকুলেটর। তো ক্যাসিও সিডব্লিউ সিরিজটা আমি বেশি ইউজ করব। প্রো হওয়ার জন্য ক্যাসিও সিডব্লিউ ইজ বেস্ট। তো ক্যালকুলেটর দিয়ে ম্যাথ প্রবলেম সলভ করার সময় আমাদের বেসগুলো চেঞ্জ করে নিতে হবে। প্রথমে ক্যালকুলেটর অন করব, দেন আমরা মোডে চাপ দেব, এন্ড মোডে যে এই তো একদম বেজে চাপ দেব, বেজে এন্ড বেস সিলেক্ট করার পর ডেসিমাল। এই ফরম্যাট দিয়ে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো, ডেসিমাল, বাইনারি, হেক্সাডেসিমাল, এগুলো আমরা ফরম্যাট চেঞ্জ করব। তো চলো আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করি। এ প্লাস একটা স্ক্রিনে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ যে a প্লাস b প্লাস c বেস 16 এর পরের সংখ্যা বা এর যোগফল কত। মেইনলি এটা আমরা যোগফল বের করব। তো a প্লাস b প্লাস c এটা আমরা প্রথমে ক্যালকুলেটরকে আমরা হেক্সাডেসিমাল ফরম্যাটে নিয়ে যাব। হেক্সাডেসিমাল ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য ফরম্যাটে প্রথমে চাপ দিব, দেন বাইনারি, দেন হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে শিফট চাপ দিয়ে আমরা a প্লাস b প্লাস c তুলব, a প্লাস b প্লাস c, দেন ইকুয়াল চাপ দিব। যেটা আসলো এটাই হলো সেই রেজাল্ট। এটা মেইনলি হেক্সাডেসিমালে মান এসেছে। আমরা ফরম্যাট চেঞ্জ করে বাইনারি, অক্টাল, ডেসিমালেও নিয়ে আসতে পারবো। তো এখন আমরা আরেকটা নতুন কোশ্চেন সলভ করব। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেনে দেওয়া আছে 10 বেস 16 এর পরের সংখ্যাটি কোনটি। তো 10 বেস 16 এটা হলো বেস 16 সেহেতু হেক্সাডেসিমাল। আমরা ক্যালকুলেটরকে হেক্সাডেসিমাল ফরম্যাটে নিব। হেক্সাডেসিমাল ফরম্যাটে নেওয়ার পর 10 বিয়োগ -1 9, 10 বিয়োগ -1, এই তো আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি f। এটাই নির্ণয়। তো এরপর নেক্সট কোশ্চেন হলো EFF এর পরের সংখ্যা কোনটি। এর পরের সংখ্যাটি নির্ণয় করার জন্য আমাদের ক্যালকুলেটরকে হেক্সাডেসিমাল ফরম্যাটে নিতে হবে। হেক্সাডেসিমাল ফরম্যাটে নেওয়ার জন্য কি করতে হবে, এই দেখো ফরম্যাটে চাপ দিয়ে হেক্সাডেসিমালে চলে আসছে EFF। শিফটে চাপ দিয়ে EFF এর পরের সংখ্যার জন্য +1 যোগ করব। +1 যোগ করার পর আমরা ইকুয়াল চাপ দেব, এটাই নির্ণয় মান। তো নরমাল জিনিসগুলো জানলাম, কিন্তু এখানে একটা বিষয় জেনে রাখতে হবে যে বেস গুলো নির্ণয় করার সময় এখানে দশমিক কোনো কাজ করে না। এই ফরম্যাটে দশমিক কোনো কাজ করে না। তো এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এর জন্য ভিন্ন মেথড আছে, এটাও আমরা শিখবো এরপর।